হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করবেন, কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে, খামারে প্রফিটটা দ্রুত আসবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবাই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে অনেক বেকার যুবক ভাইয়েরা ছাগলের খামার করতেছেন বা করতে চাচ্ছেন, ভাবছেন কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করবেন। আজকে আমি তাদেরকে বলবো, দেখুন, আপনারা যদি নতুন অবস্থায় দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর আপনি যদি নতুন অবস্থায় উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে আপনার খামারে লস হবে, আপনি খামার টিকিয়ে রাখতে পারবেন না। কারণ দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাইতে উন্নত জাতের ছাগলের একটু রোগ বালাই বেশি হয়, এই জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম। এই জন্য আপনি শিখা অবস্থায় দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবেন। এবং আপনি কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন সে বিষয়ে আমি আপনাদের বলে দেব। কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করলে ভালো হবে। দেখুন বন্ধুরা, আপনারা সর্বপ্রথম যখন খামার শুরু করবেন তখন আপনারা বাচ্চা ছাগল দিয়ে কখনোই খামার শুরু করবেন না। বাচ্চা ছাগল দিয়ে খামার শুরু করলে কিন্তু আপনার খামারে প্রফিট আসতে অনেক দেরি হবে, তখন আপনারা অনেকেই হতাশ হয়ে যাবেন এবং আপনার খামারের তখন লস আসবে। আর আপনি যদি মা ছাগল দিয়ে খামার শুরু করেন, যেমন ধরেন একবার বাচ্চা দিছে অথবা প্রথম প্রেগনেন্ট হয়েছে বা 10 মাস 8 মাস 10 মাস বয়স হয়েছে, এই বয়সী ছাগল দিয়ে যদি খামার শুরু করেন তাহলে আপনার খামারে খুব দ্রুত প্রফিট আসবে, কখনোই লস হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আপনারা ছাগল সংগ্রহ করার ক্ষেত্রে খুবই সতর্কর সাথে ছাগল সংগ্রহ করবেন। আপনারা হাট থেকে সংগ্রহ করেন আর খামার থেকে সংগ্রহ করেন সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনি সরজমিনে যাবেন, নিজে সরজমিনে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল ক্রয় করবেন। ছাগলের সুস্থ আছে কিনা, কোনো রোগ বালাই আছে কিনা, ছাগল ঠিকমতো হিটে আসে কিনা, সে সকল বিষয়ে যাচাই বাছাই করে ছাগল ক্রয় করবেন। কারণ ছাগল তো গরুর মতো প্রতিদিন দুধ দেয় না, ছাগলের বাচ্চার উপরই একটা খামারের প্রফিটের নির্ভর করে। এটা ছাগল ঠিকমতো বাচ্চা যদি না দেয় আপনার খামারে লস হবে, কারণ ছাগল প্রতিদিন দুধ দিচ্ছে না। এই বাচ্চাই হচ্ছে ছাগলের খামারের মূল সম্পদ। এই জন্য আপনাকে অবশ্যই জাত নির্ণয়ের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আপনাকে জাত নির্ণয় করতে হবে এবং বয়সের ক্ষেত্রেও তাই। আপনি বাচ্চা ছাগলতে কখনোই খামার শুরু করবেন না। আপনারা সবচাইতে ভালো হবে একবার বাচ্চা দিছে এরকম জাতীয় ছাগল দিয়ে খামার শুরু করবেন, তাহলে আপনার খামারে প্রফিটটা খুব দ্রুত আসবে, তখন আপনার লাভটাও ভালো হবে। আর আপনারা যদি বাচ্চা ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে কমপক্ষে আপনাকে 2 বছর এখানে ধৈর্য ধরতে হবে, 2 বছর শ্রম দিতে হবে, তারপরে এখান থেকে আপনি লাভের আশা করতে পারেন। আর মা ছাগল দিয়ে খামার শুরু করলে আপনার 2 বছর অপেক্ষা করা লাগবে না, সর্বোচ্চ গেলে 6 মাস অপেক্ষা করা লাগবে। 6 মাসের মধ্যে আপনার খামারে প্রফিট আসা শুরু হবে। এজন্য আমি আপনাদের বলবো যে আপনারা মা ছাগল দিয়ে খামার শুরু করবেন, কখনোই বাচ্চা ছাগল দিয়ে খামার শুরু করবেন না। আর একটা কথা মনে রাখবেন, খামারে কিন্তু মূল সম্পদ হচ্ছে পাটা, এটা ব্রিডার। এই জন্য ভালো পাটা নির্ণয় করতে হবে আপনাকে। আপনার ওই মরা ধরা পাটা দিয়ে কাজ হবে না। আপনি যদি 10টা ছাগল নেন আপনার অবশ্যই একটা পাটা কিনতে হবে, কিন্তু পাটা ছাড়া কিন্তু আপনার খামারে কখনোই লাভ হওয়া সম্ভব নয়। ভালো পাটা যে খামারে আছে সেই খামারে বাচ্চা ভালো হবে, আর ভালো বাচ্চা হলে অবশ্যই সেই খামারে লাভটা একটু বেশিই হবে। এই সকল বিষয়ে মাথায় রেখে আপনারা সবাই খামার শুরু করবেন। আশা করি আমি আপনাদের বিষয়গুলো বুঝাইতে পারছি।